আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা সালাম জানিয়ে আজকে আমাদের এই ভিডিও শুরু করছি। আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান মুবারক মাস আর মাত্র কয়েকটি দিন পরে আমাদের শুরু হয়ে যাবে, কিছুদিন পরে। সেই জন্য রমজান মুবারক মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মতি মুহাম্মাদের জন্য 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নম্বর, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষুধার্ত পিপাসিত অবস্থায় খালি পেটে যে থাকে, আর সেই খালি পেটে থাকার কারণে মুখের মধ্যে একটি দুর্গন্ধ সৃষ্টি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিশকের সুগন্ধির চেয়েও প্রিয়। সুবহানাল্লাহ। নম্বর 2, রোজাদারের জন্য ইফতার পর্যন্ত ফেরেশতাগণ দোয়া করতে থাকে। নম্বর 3, পবিত্র মাহে রমজান মুবারক মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্য শয়তানকে বন্দী করে রাখা হয়। নম্বর 4, পবিত্র রমজান মুবারক মাসে প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করে সাজান আল্লাহ পাক। নম্বর 5, রমজান মুবারক মাসে রোজাদারের শেষের দিন শেষ রাতে মাফ করে দেওয়া হয়। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, সেটা কি? রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, রোজাদারদের শেষ রাতে মাফ করে দেওয়া হয়, সেটা কি লাইলাতুল কদর? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিলেন, বললেন, বরং নিয়ম হলো এটা, কোনো শ্রমিক যখন শ্রম দেয়, শ্রমিকের পারিশ্রমিক শ্রমের পর মিটিয়ে দেওয়া হয়। ঠিক এরকম উদাহরণ দিয়ে বললেন রোজাদারদেরকে ক্ষমা করে দেওয়া হয় রমজান মুবারকের সব থেকে লাস্টের রাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক উম্মতকে এই 5টি পুরস্কার নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।